নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। একদম বেসিক কিছু মশলা দিয়ে তৈরি আজকের এই টেস্টি চিকেন কারি, যেটা নতুন রাঁধুনি থেকে শুরু করে ব্যাচেলার্স ভাই বোন সকলেই কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে, কারণ এটা বানানো ভীষণ সহজ এবং খেতেও হয় অত্যন্ত সুস্বাদু। আজকের ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখে নিন রেসিপি। রান্নাটা করবার জন্য প্রথমে আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সরষের তেল গরম করে নিচ্ছি। সাদা তেল বা সরষের তেল যে কোনো তেলে রান্নাটা করা যাবে। তেল গরম হলেই দিয়ে দিলাম এর মধ্যে 3টে তেজপাতা আর পেঁয়াজ কুচি। 3টে বড় পেঁয়াজ স্লাইস করে এখানে আমি কেটে নিয়েছি। এখন পেঁয়াজে বাদামি রং না আসা পর্যন্ত পেঁয়াজগুলোকে ভেজে নেব। আমি বাদামি রং করে পেঁয়াজ ভেজে নিয়েছি। এর থেকে বেশি ডার্ক করে ভাজলে তেতো খেতে লাগবে, তাই ঠিক এরকম হালকা বাদামি রং পেঁয়াজে না আসা পর্যন্ত পেঁয়াজগুলোকে ভাজতে হবে। এখন দিয়ে দিচ্ছে এর মধ্যে আদা রসুন বাটা। টোটাল 2 টেবিল স্পুন আদা রসুন বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আদা রসুন বাটা দেওয়ার পর 1-2 মিনিট ভেজে নিচ্ছি। 1-2 মিনিট ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দেবো সামান্য একটু জল। এবার ভালোভাবে সব মশলাগুলো একসাথে মিশিয়ে নিয়ে 2-3 মিনিটের জন্য মশলা কষাবো। কষানোর সময় কড়াইটা ঢেকে দিচ্ছি। এভাবে 2-3 মিনিট মশলা কষিয়ে নিয়েই দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রেট করে রাখা একটা টমেটো, আর দিয়ে দিচ্ছি 2টো কুচনো কাঁচা লঙ্কা। এর সাথেই দিচ্ছি 1/2 টিস্পুন নুন। আবারও সব একসাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে মশলাটা কষাবো। কষানোর সময় কড়াইটা আবারও ঢেকে দিয়ে আঁচটা কমে রাখবো, তবে মাঝে মাঝে সব একটু মিশিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। মিশিয়ে দিয়েই আবারও ঢেকে দেব। এভাবে 7-8 মিনিট মশলাটা আমি কষিয়েছি। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, কালারটাও দেখুন আগের থেকে কিন্তু অনেক বেশি ডার্ক হয়ে গেছে। এখন দিয়ে দেব এর মধ্যে চিকেনের টুকরোগুলো। এখানে আমি 800 গ্রাম হাড় সমেত চিকেন নিয়েছি। কারি কাটে চিকেনের পিসগুলো কাটা রয়েছে। চিকেন দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে হাই আঁচেই 3-4 মিনিটের জন্য রান্না করব। খুব সহজ এই চিকেনের রেসিপি বন্ধুরা, অবশ্যই ট্রাই করে দেখবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার করবেন ভিডিওটা, আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন রেসিপি চ্যানেলে আসলেই জানতে পারেন। আর যদি ফেসবুক পেজে দেখেন পেজেও ফলো করে নেবেন। আমি হাই আছে 3-4 মিনিট রান্না করবার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টক দই, আর 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি রেডিমেড চিকেন মশলা। যে কোনো ব্র্যান্ডের চিকেন মশলা আপনারা এখানে নিতে পারেন। যেহেতু চিকেন মশলার মধ্যেই সব রকম মশলা দেওয়া থাকে, তাই আলাদা করে আর অন্য কোনো মশলা এই রান্নাটায় দেবার একদমই প্রয়োজন নেই। দই মশলা চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কড়াইটা আবারও ঢেকে দিচ্ছি। লো মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে আরও 3-4 মিনিটের জন্য কষিয়ে নেব। আরও 3-4 মিনিট এভাবে কষিয়েছি। দেখুন দই থেকেও তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা ভাজা আলু। আলুর খোসা ছাড়িয়ে নিয়ে 4 টুকরোয় কেটে নিয়ে অল্প নুন হলুদ দিয়ে আলুটাকে আমি আগে থেকেই ভেজে রেখেছি। আলু দেওয়াটা এই রান্নাতে সম্পূর্ণ অপশনাল, যদি না দিতে চান স্কিপ করতে পারেন। স্বাদ মতন আরও একটু নুন দিয়ে নুন অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী এর মধ্যে নুন দেবেন। আর দিয়ে দেব গরম জল। গ্রেভি কতটা ঘন বা পাতলা রাখবেন সেই বুঝে এর মধ্যে জল দিতে হবে। আমি এর মধ্যে 1 কাপ মতন গরম জল দিয়েছি। গরম জল দিলে চিকেন অনেক সফট আর জুসি থাকে, তাছাড়া সেদ্ধ হতে সময়টাও কম লাগে, তাই অবশ্য করেই গরম জল দেওয়ার চেষ্টা করবেন। এবার সব মিশিয়ে নিয়ে কম আছে কড়াইটা ঢেকে দিয়ে আলু চিকেন ভালোভাবে সেদ্ধ না হওয়া পর্যন্ত ফুটিয়ে নিচ্ছি। প্রায় 15 মিনিট আমি এভাবে রান্না করেছি। দেখুন বন্ধুরা, গ্রেভির ওপর তেল ভেসে উঠেছে, আলু চিকেনও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেল একদম বেসিক কিছু মশলা দিয়ে তৈরি সহজ অথচ দারুণ সুস্বাদু একটা চিকেন কারি, যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু অসাধারণ খেতে লাগে। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই জানাবেন বন্ধুরা। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।